হচ্ছে। ইতিমধ্যে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গাগুটিয়া হোয়াটসঅ্যাপ কমিটির অন্যতম অ্যাডমিন আমার স্নেহভাজন ভাতিজা মাসুম আহমেদ লিপনকে অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী জীবন মন চাইলেই দেশে যাওয়া যায় না, এই স্লোগান নিয়ে দীর্ঘ 7 বছর আমাদের এলাকার আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের অল্পতম সদস্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা এটার মধ্যে অবগত আছেন আমরা কি কি কাজ করছি। আজকে এগুলা তোরা অন্য কিছু বক্তব্য আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি কাজ করছি। আজকে আমরা গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে এই সম্বোধনা এই অনুষ্ঠানের সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নুমানী সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের গাগুটিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আলী আয়দ সাহেব। উপস্থিত আছেন গাগুটিয়া পূর্ব জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ বিলাল হোসেন সাহেব। সহকারী মুয়াজ্জিম গাগুটিয়া পশ্চিম গাগুটিয়া জামে মসজিদের ইমাম সুমন আহমদ, কারি সুমন আহমদ। উপস্থিত আছেন আমাদের গ্রামের তথা 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব এনামুল হক কিবরিয়া মিয়া। উপস্থিত আছেন আমাদের গ্রামের সাবেক মেম্বার 5 নং ওয়ার্ডের মুজাক্কির হোসেন সিদার মিয়া। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব রদু মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী হারুন মিয়া সাহেব। উপস্থিত আছেন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সভাপতি আরিস মিয়া সাহেব। উপস্থিত আছেন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি হিসাবে জনাব সেলিম মিয়া সাহেব। উপস্থিত আছেন গাগুটিয়া পশ্চিম গাগুটিয়া জামে মসজিদের সেক্রেটারি জনাব রহমত মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব নজরুল মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের যুবকদের আইডল জনাব উজ্জ্বল মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মালন মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী হারুন মিয়া সাহেব। উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব কমরু মিয়া সাহেব। উপস্থিত আছেন যুবকদের সার্বিক সহযোগিতাকারী জনাব বারুল মিয়া সাহেব। এছাড়া উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তানরা, যুবক ভাইয়েরা। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমাদের বক্তব্য শুরু করতেছি। প্রবাসী জীবন মন চাইলে দেশে যাওয়া যায় না, এই স্লোগান নিয়ে আমরা দীর্ঘ 7 বছর প্রথমে আমরা শুরু করি। পশ্চিম গাগুটিয়ার একজন অসুস্থ মানুষ, আমরা আসলে অতীতে আমরা কোনো মিডিয়া ফটোগ্রাফি করি নাই, তা সামান্যতম অনুদান দিয়ে আমরা ভাইরাল হতে চাইনি। এবং কি আজকে কিছু আমরা বলার সুযোগ দিলে আমরা বলতে চাই। আমরা প্রথমে পশ্চিম গাগুটিয়ার একটা মেয়ে অসুস্থ থাকাকালীন আমরা সার্বিক আনুমানিক আমরা 20,000 টাকা দিয়ে অসুস্থতার কারণে আমরা অনুদান হিসাবে জয়েন করি। দ্বিতীয়ত আমরা পূর্ব পাড়ার সেম একটি মেয়ে অসুস্থ থাকার কারণে আমরা সার্বিক সহযোগিতা করি।
আমাদের গ্রামের আপনারা জানেন কত দরিদ্র গ্রাম, তাই আমরা প্রতি রমজানে প্রায় 40 থেকে 45 ফ্যামিলিকে রমজানের হাদিয়া হিসাবে আমরা দিয়ে থাকি। আমরা অতীতে আপনারা দেখছেন, আপনারা উপস্থিত ছিলেন, আমরা গত 2023 সালে প্রায় 50টা ফ্যামিলিকে কম্বল বিতরণ করি। আমরা হিন্দু সমাজেরও ছাড়ি নাই। আমাদের এলাকার মধ্যে যেহেতু আমরা 2টা হিন্দু ফ্যামিলিকে বিয়ার অনুদান, বিবাহ উপলক্ষে 2টি ফ্যামিলিকে বিবাহর সার্বিক সহযোগিতা করি। হয়তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সামান্য অনুদান আমরা দিয়ে থাকি। আজকে যে সম্মাননা দেওয়া হয়েছে, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা। আমাদের গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য বিন্দুর পক্ষ থেকে আমি মাসুম আহমদ লিপন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম আমরা এই সময়টুকু দেওয়ার জন্য। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আমরা রুবেল বাইরে আমাদের গ্রুপের প্রোগ্রাম গুলা কি রকম হচ্ছে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। গাগটিয়া প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর অনুষ্ঠান। আর এই প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক মানুষ হয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, আমরা সাহায্য পাইছেন। আর ওটা সবসময় থাকতো, আমরা সবসময় তারা দোয়া করমু আর তারা সার্বিক সহযোগিতা করমু। আর আমরা গ্রামের অসংখ্য মাই মুরব্বিয়ান আছেন, আর তারাও সবসময় সার্বিক সহযোগিতা করবা। আর আমরা বড় ভাই হল আছেন, তারাও সার্বিক সহযোগিতা করবা। আর আশা করি এটার লগে সবসময় আমরা থাকমু। ওই আমরা বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আমার 14 ভাজন উজ্জ্বল চাচা, আমরা গ্রুপের কিছু আনুষ্ঠানিক কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের সংবর্ধনা, সম্মাননা, আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সদস্য, সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন, এটা তো আসলে প্রবাসী হলর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রবাসী গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের তো আমরা যতটুকু জানি, তারা এখানে বিভিন্ন প্রোগ্রাম করেন, বিভিন্ন সময় রমজান মাসে অনুষ্ঠান করেন, ইফতারের অনুষ্ঠান করেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও তারা আসেন, তারা করেন, তারা করিয়া যারা এগুলাতে আমরা গ্রামের সাবে মেম্বার আসেন, 2 জন মাইমুরবিন আসেন, আমরা সব সময় ততক্ষণ পারি সাহায্যতা করি। ভবিষ্যতে আমরা সাহায্যতা করিয়া যাইমু, এই আশা আহ্বান ব্যস্ত রাখি আমার বক্তব্য এখানে শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ জানাচ্ছি গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি জনাব সেলিম মিয়া সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকে সম্মাননা ও স্মারক সভা প্রদান করা হইব। আমরা সর্বপ্রথমই আমরা সবাই প্রবাসী গ্রুপের সকল সদস্যরই আমরা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তারা যে একটা করছে, প্রতি বছরই তারা আমরা গ্রামের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো গরিবর বিয়া শাদী লাগলে তারা সার্বিক সহযোগিতা করিয়া যায়, বা রোজা মাসেও কিছু খাদ্য সামগ্রী তারা দিয়া যায়।
আমার ওখানে তারা গেছে আবদার প্রতি বছর তারা প্রতিবারই তারা ওরকম সাহায্য সহযোগিতা করতো আর আমরা এলাকাবাসী তারা লোকে সবসময় সাহায্য সহযোগিতা তাহমু সার্বিক সহযোগিতা করবো ও বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এর মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাগুটিয়া পশ্চিম গাগুটিয়া জামে মসজিদের সেক্রেটারি জনাব রহমত মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত মুরব্বিয়ান আছে এখানে আমার সভাপতি আমার হুজুর আছেন সবার কাছে আমার সালাম। আর বিশেষ করে এই লোক আপনার আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সম্মাননা সংবর্ধনা আলোচনা ও দোয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করতাম সবার তারা লাগি আর আমরাও তারা লগে সুবিধা করতাম। আর তারা যে আপনার সাহায্য সহযোগিতা করে গ্রামের মধ্যে অত্যন্ত খুশি হলাম তারা যে আমার মাসুমে কইছেন আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করে তারা এইভাবে তারা আগে আমরা তারা সাথে আছি আমরা দোয়া করে তারা আগে যাক এইটুকু আমার আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার কারি সুমন আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে যে আজকে যে আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গাগুটিয়ার অত্যন্ত মুরব্বী হল আর যাকে সভাপতি করেছেন মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব আর যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে আয়োজন করেছেন তাদেরকে সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আর তারা যেভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমার অনুরোধ রইল গ্রামে যে মুরব্বীরা রয়েছেন যুবক রয়েছেন তারা যেন তাদেরকে সবসময় সহযোগিতা করেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় তাদেরকে সহযোগিতা করতে। এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের আমাদের গাগুটিয়া আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাকালীন সদস্য বাহরাইন প্রবাসী জনাব শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ সকল সদস্যকে আসসালামু আলাইকুম। এবং আমরা যারা প্রবাসী আছি দেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের দুঃখে সুখে সবসময় পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য সভাপতি জনাব হারিস মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি এবং অতিথিবৃন্দু সবার কাছে আমার দোয়া ও সালাম ও আদাব রইল সবার কাছে। আমার বলার কিছু নাই, তারা যেই প্রবাসী গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার কাছে আমার দোয়া রইল এবং আমাদের সাহায্য সহযোগিতা সবসময় যাতে তারা আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায় মৌখিক এবং মানবিক সাহায্য। আর তারা এই উদ্যোগকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং আমাদের দোয়াও থাকবো। আর এখানে বলার এমন কিছু নেই, আমার তার সাথে উদ্যোগের সহযোগিতাটা রইল আমরার জন্য কর্তব্য। সবাই যাতে তারার এই কাজের সহযোগিতা করতে পারি মৌখিক শারীরিক চইলা এগুলা আমার বক্তব্য। এর বিশেষ আমার আর কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাগুটিয়া পূর্ব গাগুটিয়া জামে মসজিদের ইমাম সাহেব জনাব বেলাল হোসেন হাফিজ বেলাল হোসেন সাহেবকে।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ছোট ছোট বাচ্চারা, নওজোয়ান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা। আলহামদুলিল্লাহ খুশি হইলাম যে আপনারা দীর্ঘ 7 বছর ধরে আমরা সবাই প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক অনুদান দিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দান সৎকারে কবুল করতা। আর দোয়া করি আল্লাহ তাআলা এটারে সব সময় কবুল করে রাখতেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং দেশ বিদেশে যারা আছেন তারা সবসময় এটার মধ্যে জড়িত থাকবেন এবং মুরব্বিয়ান যারা আছেন তারা সবসময় পরামর্শ দিবেন। আর সবার কাছে আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আলিয়াদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। উপস্থিত আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের গাগুটিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নুমানী সাহেব, আরো উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার যুবক ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি অত্যন্ত আনন্দিত, আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আমি সব সময় দেখি, প্রায় সময় বছরের 2-3 বার এই গ্রামের হত দরিদ্র মানুষের প্রতি তারা সহায়তার হাত বাড়াইয়া দেন এবং কিছু গরিব মানুষ আছেন যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করাইতে পারেন না। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে তারা কিছু আর্থিক সহযোগিতা করা হয়, যার ফলে তারা চিকিৎসা করাইতে পারেন, চিকিৎসার সুযোগ পাইন। এতে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। আর ইতিপূর্বে আমি জানতাম না যে আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে এই গ্রুপের মধ্যে এই গ্রামের যে হিন্দু কিছু সদস্য আছেন, আমি ইতিপূর্বে জানতাম না, আজকে জানলাম। আসলে ভালো লাগলো এখন শুনিয়া। আমরা এই গাগুটিয়া গ্রাম আসলে 2টা সম্প্রদায় বসবাস করি, হিন্দু এবং মুসলিম। তো আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ খালি মুসলমান দিকে যে তারা সাহায্য করেন এটা নাই, হিন্দু সম্প্রদায়ের যদি কোনো গরিব মানুষ থাকেন তারা আর্থিকভাবে সহযোগিতা করিয়া থাকেন, এতেও আমরা অনেক খুশি। আর আমরা সব সময় দেখি তারা সব সময় দিনের খেদমত বা মানুষের পাশে সব সময় তারা দাঁড়াইন, আমরা সব সময় তারা লাগি দোয়া করতাম। আর 2-3 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছিল, আমরা গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল মাঠও। এর মধ্যে আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আমাদের গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার একটি ছাত্রীরে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং তারে কিছু আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছিল। আমরা দেখছি না নিসবে, আমরা গ্রামের সর্বপ্রথম হাফিজা খাদিজা হয়েছিলাম, হাফিজা হয়েছেন, তান্ডে কিছু আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। আরো দুইজন ইতিমধ্যে হাফিজা হয়েছেন, আমি ইতিমধ্যে জানছি। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে তারাও সংবর্ধনা দেওয়া হইব। আমরা আসলে এগুলা দেখে আমরা খুবই আনন্দিত হই। আমি সবসময় দোয়া করি আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সব সদস্য লাগি। আর অন্য সময় অনুষ্ঠান হয় আমাদের আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন আমার মাসুম আহমদ লিফন ভাই প্রবাস থাকেন, তাই উপস্থিত থাকেন না, এবার তাই আমরা সামনে উপস্থিত আছেন, আমরা আরো বেশি আনন্দিত। সবাই হোক আলহামদুলিল্লাহ। আর আসলে মুরব্বী সাহেব হলে অনেক সময় শ্রম দেন এই অনুষ্ঠানের মধ্যে, আমি আহ্বান করবো আরো বেশি
আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের যত সদস্য হল আছেন তারারে আরো বেশি উদ্বুদ্ধ করতাম এবং তারারে যতটুকু আমরা পারি আরো বেশি বেশি সহযোগিতা করতাম। আমরা তারার লাগি দোয়াও করতাম এবং যতটুকু আমরা সাধ্য অনুযায়ী আমরা তারারে সহযোগিতা করতাম। তারা দিনের খেদমত করডা, ইসলামের খেদমত করডা, মুসলমান এবং হিন্দু সবার পাশে তারা সব সময় দাঁড়াইরা। আমরা তারার লাগি দোয়া করতাম। আমার এটাই আশা রইল সবার প্রতি, আমরা তারার প্রতি সহায়তার হাত বাড়াইতাম এবং যে সময় যেটা প্রয়োজন আমরা তারারে পরামর্শ দিতাম। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক 5 নং ওয়ার্ড আমতল ইউনিয়নের সদস্য জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেবকে। সিস্টেম কাটছি পাঠা করিও দোতারে ইব্রাহিম তাই চিকার দাও আগর মেম্বারটা আগে দিন না পরে দিন। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড গাগুটিয়া ওয়ার্ডের জনাব এনামুল হক কিবরিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের আজকের আলোচনা সভা ও সংবর্ধনা সভা, আজকের উপস্থিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের গাগুটিয়া মাদ্রাসার মখতমিম সাহেব, উপস্থিত আমাদের গাগুটিয়া গ্রামের আরো জন মাদ্রাসার প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের গ্রামের যারাই মুরব্বী প্রথম সারির সবাই, আমাদের হারিস ভাই সাহেব, নজরুল চাচা, কমরু মামু, রদু চাচা, এরপরে মালন মামু সহ আমাদের গ্রামের সাবেক মেম্বার যদি হই না তো আবার সমস্যা, মুজাক্কির হোসেন সিতার, উজ্জ্বল সহ, পারুল সহ, সেলিম, রহমত সহ আমার সম্মুখে আজকে নতুন জার্সি পরা স্বেচ্ছাসেবক আমাদের গ্রামের যুবক ভাইয়েরা, বক্তব্যের প্রথমেই আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গাগুটিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের যিনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এমডি, এতদিন আমরা বিভিন্ন প্রোগ্রাম আমাদের এই স্কুল মাঠও বিভিন্ন সময় হইছে, আপনারা অনেকেই জানেন। তখন কিন্তু আমরা মাইমুরব্বী সহ গ্রামের ইয়ং জেনারেশন সহ করছি, কিন্তু এমডি মাসুম আহমদ লিপন উপস্থিত ছিলেন না। আজকে স্বয়ং মাসুম আহমদ লিপন বিদেশ থেকে, প্রবাসী থেকে আজকে আমাদের গাগুটিয়া গ্রামে উপস্থিত হয়ে আজকের এই সংবর্ধনা আলোচনা সভা। আমি সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাই মাসুম আহমদ লিপনকে, ধন্যবাদ জানাই আজকে যারা আমার সম্মুখে আজকে তাদের এই প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করার জন্য উপস্থিত হইয়া, যুবক এবং মাইমুরব্বী উপস্থিত হইয়া এই সুন্দর পরিবেশ করায়, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই জানছেন আমাদের গ্রামের বিগত বিভিন্ন দেশ প্রবাসী অবস্থায় তারা 7 বছর যাবত এই হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রথমে সীমিত সদস্য আছিল, বর্তমানে আমার মনে হয় আরো বর্ধিত হইয়া সদস্য সংখ্যা বাড়ছেন। তারার কাছ থেকেও অনেক শুনছি, তারার মুখ থাকি, কিন্তু আমরা তো প্র্যাকটিক্যালি এই গ্রামের মাইমুরব্বী অবস্থায় বিভিন্ন প্রোগ্রামও থাকি। তারা কম্বল বিতরণ, বিভিন্ন সাহায্য সহযোগিতা, বিয়া শাদীত সাহায্য সহযোগিতা, বিভিন্ন ভাবে বিভিন্ন অনুদান তারা দিচ্ছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়, এটা গর্বিত। আমি মাসুম আহমদ লিপন সহ বিদেশে বিভিন্ন প্রবাসী হল, অবশ্যই আমরা যে অবস্থায় আজকে আমরা এই প্রোগ্রাম আলোচনা সভা ও সংবর্ধনার যে প্রোগ্রাম চলছে, অবশ্যই বিদেশে অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা দেখছেন। আমি আরো সবাইকে এই কথাটুকু বলবো, আপনারা মাসুম আহমদ লিপনের সাথে একমত হয়ে আরো বিভিন্ন সময় আপনারা যদি 2-4-5 জনরে আপনারা সাহায্য সহযোগিতা করেন, গ্রামের জামার যদি আপনারা বিভিন্নভাবে বরাদ্দ দিন, আরো অন্যান্য কার্যক্রম করেন, আরো বিভিন্ন সহযোগিতার হাত আরো বড় পরিসরে করবা,
আমরা গ্রামের থাকি যদি আরো বিভিন্ন এলাকাত গরিব থাকে তাদেরকেও সাহায্য সহযোগিতা করবা এই আহ্বানটুকু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাইকে করতেছি। আর বেশি কিচ্ছু হইতাম না, কারণ হইল কি আমরা গ্রামের অনেক মাই মুরব্বী অনেক সময় ধরে নবাত আজকে আমরা স্কুলের প্রধান শিক্ষিকারও সংবর্ধনা, যার কারণে নামাইছে সংবর্ধনা, তাই উপস্থিত হয়েছেন না, রাস্তাত আসইন, যার কারণে আজকে যারই এই আয়োজনের শরিক হইয়া তারে সুন্দর এবং সার্থক করছেন। আমি বেশি কিছু না হইয়া বা আমার সামনে এনআর মিডিয়া আর আরেকটা কি স্বাধীন বাংলা টিভি, তারা যারা আমাদের আজকের এই প্রোগ্রামটারে দেশে বিদেশে লাইভ দেখাইবা তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের ইয়ং জেনারেশন সবাইকে। আবার ধন্যবাদ জানাই আমার এলাকার মাই মুরব্বী, আমাদের মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক যারা আছেন, মাই মুরব্বী সবাইকে পরিশেষে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত বক্তব্য এখানে সবাইকে ধন্যবাদ। আর প্রবাসী যারাই আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। হিন্দু যারা আদাব। প্রবাসী জীবন মন চাইলে দেশে যাওয়া যায় না, এই স্লোগানকে নিয়ে আমরা সামনে রেখে অনুরোধ জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড 9 নং আমতলী ইউনিয়ন জনাব মুজাক্কির হোসেন সিতার সাহেব। আমি প্রথমে ক্ষমা চাচ্ছি আমার সহযোদ্ধা কিশোর থেকে যৌবন আজ অবধি পরন্ত বয়স চলে আসছে, ওনার আগে আমার নাম ঘোষণার জন্য জাস্ট এখানে সামনে প্রাইমারি স্কুল, অনেকেই সামনে যারা বসা আমার ছাত্র, আমি সিস্টেমে আসার জন্য বলেছি। আমার ভাই সাবেক মেম্বার এনামূলক কিবরিয়ার কাছ থেকে আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা সবাই প্রবাসী কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা, সম্মাননা, আলোচনা ও দোয়া মাহফিলের আমার পরম শ্রদ্ধেয় ভাজন সভাপতি গাগুটিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার আমার সাথে অত্যন্ত সৌজন্যমূলক ভাব ভাই নোমানী সাহেব উপস্থিত, গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও গাগুটিয়া পশ্চিম জামে মসজিদের ইমাম, আমার মেয়ের শিক্ষক এবং আমি যাকে পরম আত্মীয় মনে করি, ইতিমধ্যেই গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আমার একটি মেয়ে বেরিয়ে আসছে, এর সমস্ত কিছু পাওয়া গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ভাই আলিয়াদা সাহেব উপস্থিত, গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার বড় ভাই আরিফ মিয়া সাহেব, সম্পাদক আমার স্নেহভাজন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সেলিম, উপস্থিত গাগুটিয়া জামে মসজিদের ইমাম সাহেব, নবনিয়োগপ্রাপ্ত বিল্লাল সাহেব। ইতিমধ্যেই আজকে বিদায়ী অনুষ্ঠান, বিদায়ী সংবর্ধনা যাকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আমরা এখনো সেই বিদায়ী অনুষ্ঠান দিতে পারি নাই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ স্নেহভাজন বাতিজা টকবগে শিশু থেকে আজকের যুবক লিপন গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষিকাকে সংবর্ধনা দেবে এখানে উপস্থিত হয়েছেন ইসমতারা জাফরিন, উপস্থিত আছেন গাগুটিয়া পশ্চিম জামে মসজিদের সম্পাদক সাহেব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রহমত মিয়া সাহেব, উপস্থিত রয়েছেন যাকে ছোটবেলা থেকে খুলে কাকে বড় করেছি, আমার স্নেহভাজন উজ্জ্বল দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, প্রতিহিংসা নয় প্রতিযোগিতা করি আমার ভাই সাবেক মেম্বার এনামূলক কিবরিয়া, আমার শ্রদ্ধেয়ভাজন চাচা মালন চাচা কুলকাকে নিয়েছেন,
আমার শ্রদ্ধাভাজন মামা হারুন মামা, আমার আরেক বড় ভাই। আমি অনেক সময় বিচার বৈঠকে বলি, থাকতে থাকতে আমরা এক লগাই। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী রদু ভাই সাহেব উপস্থিত, আমার সামনে সারিবদ্ধভাবে যারা বসা টকবকে যুবকরা, তাদের গোল্ডেন লাইফ, সোনালী জীবন। আজকের আমি তাদেরকে বলতে চাই, তোমাদের অর্জন আমরা যা পাইনি, তোমরা সোনালী অর্জন করেছো। আজ থেকে 7 বছর আগ থেকে তোমাদের যাত্রা তোমরা আবিষ্কার করেছো। ন্যায্য কথা না বললে, অপ্রিয় সত্য কথা না বললে মনে শান্তি লাগে না। আমরা যারা উপস্থিত, আমি সবাইকে বলবো, যার যতটুকু পাওনা, ব্রেইন ওয়াশ, ইনসাফের কথা, আমরা দোষ দেখবো না, তাদের গুণ দেখবো। আমরা কোয়ালিটি সম্পন্ন যুবক আমাদের গ্রামে আমি বিশ্বাস করি সৃষ্টি হতে যাচ্ছে। আজকে কারবালার এই দিনে, মহরমের মাসে, তারা হিন্দু মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমাদেরকে প্রথম সারির চারে বসার সুযোগ করে দিয়েছে। আমি অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বলতে চাচ্ছি, তোমরা এগিয়ে যাও। আমার বিশ্বাস তোমাদের মধ্যে পাটল সৃষ্টি হবে না। তোমাদের মধ্যে কয়েকটি যুবক সৃষ্টি হচ্ছে, যা তোমাদেরকে অক্ষ ধরে রাখতে পারবে। আমাদের যা সহযোগিতা প্রয়োজন, পরন্ত জীবনে যদি সুযোগ আসে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার, ইনশাল্লাহ করে যাব। আজকে হয়তো এই যুবকরা এখানে না বসে বিভিন্ন দোকানপাটে আড্ডা মারতো, মাদক আসক্ত করত। তোমাদের সৃষ্টি থেকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি পরবর্তী প্রজন্মরা হাত বিপদে যাবে না। তোমরা সেই আদর্শিক মানুষ হিসাবে সৃষ্টি হবে এবং আদর্শ বিলিয়ে দিবে, সেই প্রত্যাশা তোমাদের কাছে আমার রইল। পাশাপাশি ইতিমধ্যেই আমার লিপন তোমরা যা দান করেছো সেই এজেন্ডা বলে দিচ্ছে। আমি আজকে হেনা মিডিয়া এবং স্বাধীন মিডিয়ার কাছে অনুরোধ করব, আজকের এজেন্ডা গুলা আপনারা এই স্ক্রিনশট মেরে রাখবেন এবং আমার পক্ষ থেকেও আমি চেষ্টা করব বিভিন্ন প্রোগ্রামে আপনাদের উপস্থিত রাখার জন্য। সবাইকে আমি বলবো, তোমরা এগিয়ে যাও। এগিয়ে যেতে যেতে যেখানে দরকার ইনশাল্লাহ একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি বিশ্বাস করি। আমার ব্যক্তিগতভাবে আমার দোয়া, ভালোবাসা এবং আজকে আমার মেয়েকে হাফিজ হিসাবে তোমরা যে ক্যাস্ট দিচ্ছ, আজকে তো ক্যাস্ট গুলো অত্যন্ত সহজ হয়ে গেছে। আমি জীবনের শুরু থেকেই রাজনৈতিক ভাবে একজন ছোট্ট কর্মী হিসাবে দেখেছি। ক্যাস্ট মন্ত্রী মিনিস্টার ছাড়া, বড় বড় নেতা ছাড়া ক্যাস্ট পেত না। আজকে তোমরা ঢালাও ভাবে এগিয়ে যাও। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে আমাদের গাগুটিয়াও আমাদের মাইমুরব্বিয়ানরা ক্যাস্ট পাচ্ছে, আমি পাচ্ছি। এর চেয়ে পাওয়ার আর কিছু নাই। গ্রামের ছেলেরা গ্রামে ক্যাস্ট দিচ্ছে। আমরা কথায় বলে না, গড়ের মানুষ গড়ের গরু গড়ের গাছ খায় না। গড়ের ছেলেরা গড়ের মাস্টার দিয়ে পড়ালেখা যায় না। আজকে তোমরা মানুষের মতো মানুষ হয়েছো, তোমাদের বিবেক খুলে গেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না। তোমাদের জন্য দোয়া করি, বেঁচে থাকো, প্রবাসের দীর্ঘ জীবন, তোমরা ভালো ভালো রুজি হয়ে আসুক, এগিয়ে যাও বাবারা, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। ম্যাডাম দিল। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ইসমতারা জাফরিনকে।
গাগুটিয়া 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 প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের এই সম্ভাবনা অনুষ্ঠানে আমি উপস্থিত ম্যানেজিং কমিটির সহসভাপতি, তার উপস্থিত আমার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং আজকের মঞ্চে উপস্থিত সবাইকে আমার সালাম ও আদাব, শুভেচ্ছা। আমি বিগত 2009 সালে 1 তারিখে গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছিলাম। তখন স্কুলের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তারপর এই সময় আমার সাবেক সভাপতি, তখনকার যে গাগুটিয়া গ্রামের সাবেক মেম্বার ছিলেন কিবরিয়া ভাই, আমাকে অনেক সহযোগিতা করছেন। এই সহযোগিতার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়াও আমাদের এই গ্রামের গাগুটিয়া গ্রামের সবাই আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করেছেন এবং আমি দীর্ঘ 14 বছর 14.5 বছর এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম এবং আমার গ্রামবাসী, আমার যে ছাত্রছাত্রীদের অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্য সীতার ভাই এবং আরো যারা আছেন সবাই আমাকে খুবই সাহায্য সহযোগিতা করেছেন এবং এর জন্য আমি এই স্কুল পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটেনি এবং সুন্দরভাবে পরিচালনা করেছি। তো এই বছরও আমার যাওয়া আমি এভাবে যে বদলি হব আমি নিজেই জানতাম না, কারণ 31শে মার্চ প্রতি বছরে আমাদের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ের টিচাররা ট্রান্সফার হয়। তখন আমি আমার আগ্রহ থেকে 31শে মার্চ হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখলাম যে আমাদের উপজেলা শিক্ষা অফিস থেকে বদলির জন্য আবেদন করা যাবে অনলাইনে। তখন আমি আমার অনিচ্ছা এমনিতেই দেখে দরকার অ্যাপ্লিকেশন করে দেখা যাক কি বদলি হওয়া যায় কিনা, কারণ এখানে এই স্কুলটা আমার জন্য একটু দূরে হয়ে যায়, সকালবেলা আসতে আমার একটু কষ্ট হয় এবং হয়। তাই বললাম দেখি অ্যাপ্লিকেশন করে হতে পারে, না হলে নাই, কিছু হবে না, আমি তো এখানে ভালোই আছি, খারাপ তো কিছু না। তো হঠাৎ দেখে আমি দিলাম, তখন আর কোনো খবর নাই। 28শে এপ্রিলে যখন স্কুল খুললো, 29শে এপ্রিলে আমি অফিসে গেলাম। আমাদের বিদ্যালয়ে ওয়াশ ব্লকের গ্রান্ট হয়ে গেছে, এখানে স্বাক্ষর দিতে হয়। তখন আমি উপজেলাতে গিয়ে জানতে পারি যে আমি ট্রান্সফার হয়ে সর্দারবাড়ি স্কুলে চলে গেছি। তখন আমি বিশ্বাস করিনি। আমি স্যারদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে স্যার হলাম, আমি তো জানলাম না। বলেন যারা আমার আগে সিনিয়র যারা আসিল তারা অ্যাপ্লিকেশন করছে, 10 জনে অ্যাপ্লিকেশন করছিল, বিভিন্ন কারণে তাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল তথ্য হয়ে গেছে, যার জন্য আপনারটাই এপ্রুভ হয়েছে, তাই আপনাকে সর্দারবাড়িতে দেওয়া হলো। আমি শুনে আশ্চর্য হলাম এবং হলো এখন তো যেতে বাধ্য হয়। আমি আরো কিছুদিন পরে হয়তো 15-20 তারিখ মে মাসে যাওয়ার কথা ছিল, তাহলে অফিস থেকে তারা দিলেন যে তাড়াতাড়ি সর্দারবাড়িতে জয়েন করার জন্য। তাই গিয়ে 8 তারিখ মে মাসের 8 তারিখে সর্দারবাড়ি স্কুলে জয়েন করছি। তবে আমি এই স্কুলে যারা আমার সামনে উপস্থিত আমারই ছাত্র, বেশিরভাগেরাই আমার ছাত্র, কারণ আমি এখানে দীর্ঘ 15 বছর যেহেতু চাকরি করছি। যাদেরকে পেয়েছিলাম 10 বছর বয়সে, তারা এখন 25 বছরের যুবক। তা এই সবাই আমার ছাত্রছাত্রী। আমি তো আমাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যে যাতে যারা যেখানে আসছে ভালোভাবে লেখাপড়া করো, ভালো থেকো, মানবিক মানুষ হোক, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। লেখাপড়া মানে এই না যে আমি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শিক্ষক হতে হবে বা সরকারি চাকরিজীবী হতে হবে। লেখাপড়া এমন একটা জিনিস, তুমি যে দেশে যাবে সে দেশে তোমার লেখাপড়ার প্রয়োজন আছে। তুমি যদি শিক্ষিত হয়ে বাইরের দেশে যাও তাহলে সেখানে তুমি ভালো কাজ পাবে। আমাদের দেশেও যেমন তুমি যদি কৃষি কাজে ভালো শিক্ষক, ভালো লেখাপড়া করতে পারো, তাহলে তুমি যদি কৃষি কাজও করো সেখানে তোমার ভালো একটা বেগ পাবে, তা সৃষ্টি হবে। তারপর তুমি যদি কৃষি কাজ করো বা বিভিন্ন জিনিসের কাজ করো, সেখানে তোমার জীবনে উন্নত জীবন হবে। কিন্তু লেখাপড়া না জানার কারণে যদি তুমি করো তো অনেকখানে তুমি ব্যর্থ হবে। তুমি একটা ব্যবসায় গেলে তুমি
লস খেয়ে চলে আসবে। তাই আমার অনুরোধ সবাইকে যে তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। আমরা এটাই চাই যে আমি আমার একটা ছাত্র বিভিন্ন জায়গায় গেলে যে চিনতে পারে যে ম্যাডাম আসছেন, আমাদের ম্যাডাম, আমরা তখন গর্ববোধ করবো যদি আমার ছাত্ররা একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয় আর আমরা সেখানে যাই আর আমরা যদি বলতে পারি যে না এই ছেলেটা আমার কি ছাত্র ছিল, এই মেয়েটা আমার ছাত্র ছিল, আজকে আমি তাদেরকে লেখাপড়া দিচ্ছি বলেই তারা আজকে আমাদের সময়, তখন আমাদের বুক গর্বে ভরে উঠে, বুঝছে যে এরাই আমার ছাত্র ছিল। তো আমি আশা করব যারা যেখানে আসছো তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাবে, মানুষের মতো মানুষ হবে, মানবিক মানুষ হবে, নৈতিকতা শিক্ষা করবে। তারপর আমাদের যত মুরব্বিয়ান আছেন তাদেরকে রাস্তায় ঘাটে যেখানে দেখা পাওয়া সম্মান করবে, আর ভালো পরিবেশ, ভালো মানুষ হবে। আর পরিবেশে আমি সবাইকে আবারও শুভেচ্ছা, সালাম, আদাব এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রবাসী জীবন মন চাইলেই দেশে যাওয়া যায় না, এই স্লোগানকে সামনে রেখে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাগুটিয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক প্রবীণ নন্দী সাহেবকে। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা, সম্মাননা, আলোচনা, দোয়া অনুষ্ঠানে উপস্থিত গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল সদস্য, মঞ্চে উপস্থিত এই গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক এই ম্যানেজিং কমিটির সভাপতি সহ উপস্থিত মুরব্বিয়ান, সবাইকে আদাব, নমস্কার। গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ যে সম্মাননা অনুষ্ঠান এবং সংবর্ধনা অনুষ্ঠান করে, আসলে সেটা খুবই আনন্দের এবং উৎসাহজনক। এই এলাকার যে উন্নয়নে ওরা কাজ করে, আমি আসলে সত্যি আনন্দিত। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আমার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে যায় যে ওরা সম্মান ঘোষণা করছে বা সম্মানিত করছে, এতে আমিও আনন্দিত এবং গর্বিত। গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল সদস্যদের প্রতি আমি শুভেচ্ছা এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি পায় সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। প্রবাসী জীবন মন চাইলেই দেশে যাওয়া যায় না, এই স্লোগানকে সামনে রেখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাগুটিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নুমানী সাহেবকে, সভাপতি, আজকে এই কমিটির এই অনুষ্ঠানের সভাপতি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা সবাই প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের 2 জন সাবেক মেম্বার এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম হল এখানে উপস্থিত আছেন। আমি সর্বপ্রথম সবাইরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মুবারকবাদ জানাই। আর গাগুটিয়া আমরা সবাই প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সকল সদস্য হলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আর আশা রাখি যে আমার যে সমস্ত ভাই হলে প্রবাস থাকিয়া সহযোগিতা কররা, দেশ যারা সহযোগিতা কররা, প্রত্যেকের এই কাজগুলো আল্লাহ তাআলা কবুল করতা। আর বিশেষ করে আমি এইমাত্র শুনলাম যে আমাদের এই গাগুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা তাইন বিদায় না রাখি, আসলে গাগুটিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসাত উনার অনেক অবদান আছে। যাই হোক, আর আমি আসলে আপনারা শুনলে খুশি হইবা যে আসলে আমার মনে হয় যে ইলা গ্রাম বাংলাদেশ খুব কম পাইবা যে গ্রামের মধ্যে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা এক গ্রামের মাঝে।
আসলে আমরা শিক্ষা ব্যবস্থা তিনটা সিলেবাসের শিক্ষা ব্যবস্থা, একটা হইলো সরকারি স্কুল কলেজ, আর আরেকটা হইলো গিয়া সরকারি মাদ্রাসা, আর একটা হইলো কওমি মাদ্রাসা। এই তিনও সিলেবাসের তিনটা প্রতিষ্ঠান আপনাদের গ্রাম। সুতরাং আসলে আপনারা খুশ কিসমত, আপনারা ভবিষ্যৎ প্রজন্ম কোনো শিক্ষার লাগে বাইরে দেওয়া লাগতো না ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা যারা এখানে উপস্থিত হইয়া সময় দিচ্ছেন প্রত্যেকে আমি আমার অন্তঃস্থলে তাকে মুবারকবাদ জানাই। আর দোয়া করি আল্লাহ তাআলা আজকে আমরা আওয়ারে এবং দাওয়ারে কবুল কর্তা, আর যারা সম্বর্ধনা দেওয়া হইব প্রত্যেকে আল্লাহ তাআলা কবুল কর্তা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। প্রোগ্রামটা সৌন্দর্য আছে। জনাব হাফিজ বিলাল আহমদ গাগুটিয়া, পশ্চিম গাগুটিয়া, পূর্ব গাগুটিয়া জামা মসজিদ সৌজন্যে জমশেদ মিয়া সাহেব দুবাই প্রবাসী। সম্মাননা প্রদান করবেন জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেব। এই মুহূর্তে সম্মাননা গ্রহণ করবেন গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আলী হায়দার সাহেব। সম্মাননা সৌজন্যে মুজাক্কির হোসেন কাতার প্রবাসী, প্রতিষ্ঠাকালীন সদস্য মুজাক্কির হোসেন কাতার প্রবাসী। সম্মাননা প্রদান করবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নোমানী সাহেব। এই মুহূর্তে সম্মাননা গ্রহণ করবেন গাগুটিয়া, পশ্চিম গাগুটিয়া জামা মসজিদের মতল্লি জনাব রদু মিয়া সাহেব। সম্মাননা সৌজন্যে নজরুল ইসলাম সাহেব সৌদি আরব প্রবাসী। সম্মাননা গ্রহণ করবেন, সম্মাননা হাতে তুলে দিবেন জনাব মালন মিয়া সাহেব। আমরা এটা পরে মনে করেন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব কমরু মিয়া সাহেবকে সম্মাননা প্রদান করছেন সৌজন্যে প্রতিষ্ঠাকালীন সদস্য মহসির মিয়া বাহরাইন প্রবাসী। সম্মাননা হাতে তুলে দিবেন জনাব হারুন মিয়া সাহেব। প্রচুরটা রয়েছে তো তুমি যেগুন না নেন দেখো প্রচুর না ওগুলা ওগুলো লইয়েই আমি দিব আর কি, ওটা তো খালি আমার নাম আরো রয়েছে। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন জনাব নজরুল ইসলাম সাহেব সৌজন্যে ইমন মিয়া সৌদি আরব প্রবাসী। সম্মাননা হাতে তুলে দিবেন গাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বর্তমানে প্রধান শিক্ষক কবির চন্দ্র নন্দী। নাম আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মাননা প্রদান করবেন সভাপতি গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য জনাব হারিস মিয়া সাহেব। সম্মাননা প্রদান করছেন শিফন মিয়া সাহেব দুবাই প্রবাসী। সম্মাননা প্রদান করবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নোমানী সাহেব। আমরা আছে
আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সম্মাননা প্রদান গ্রহণ করবেন, বিদায়ী সম্বর্ধনা গ্রহণ করবেন ইসমত আরা জাফরিন। সৌজন্যে আমি মাসুম আহমেদ লিপন সৌদি আরব প্রবাসী। সম্মাননা প্রদান করবেন সাবেক 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব এনামুল হক কিবরিয়া সাহেব। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে গাগুটিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানার সুনামধন্য মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ নুমানী সাহেবকে সম্মাননা প্রদান করছেন। সৌজন্যে নাজমুল ইসলাম কুয়েত প্রবাসী। সম্মাননা প্রদান করবে হাতে তুলে দিবেন জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেব, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সাবেক সদস্য 9 নং আমতলী ইউপি 5 নং ওয়ার্ড জনাব এনামুল হক কিবরিয়া সাহেবকে সম্মাননা প্রদান করছেন জনাব মাসুম আহমেদ লিপন সৌদি আরব প্রবাসী। সম্মাননা হাতে তুলে দিবেন জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেব। নিয়ম যেটা বাইরে বাড়াইয়া সুন্দর করিয়া দেওয়া সুন্দর তোমার দায়িত্ব। সোনালী করে বান্ধা দিব। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে সাবেক সদস্য 9 নং আমতলী ইউনিয়ন 5 নং ওয়ার্ড জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেবকে সম্মাননা প্রদান করছেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও এডমিন জনাব মালিক হোসেন রকি ওমান প্রবাসী। সম্মাননা প্রদান করবে হাতে তুলে দিবেন জনাব এনামুল হক কিবরিয়া মিয়া সাহেব। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে গাগুটিয়া আমাদের গ্রামের গাগুটিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয়বারের মতো হাফিজ ওয়ার জনাব মুসাম্মদ জান্নাত হোসেন নাইমাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সৌজন্যে মাসুম আহমেদ লিপন। শুভেচ্ছা গ্রহণ করবেন জনাব হাফিজ আলী আয়দর সাহেব। সম্মাননা হাতে তুলে দিবেন জনাব আব্দুল ওয়াহিদ নুমানী সাহেব। আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে হাফিজুয়াতে মোসাম্মদ নাইমা আক্তার পন্নীকে শুভেচ্ছা ও অভিনন্দন। সৌজন্যে মাসুম আহমেদ লিপন, প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন সৌদি আরব প্রবাসী। সম্মাননা গ্রহণ করবেন হাফিজ আলী আয়দর সাহেব। সম্মাননা প্রদান করবেন জনাব এনামুল হক কিবরিয়া মিয়া সাহেব। না 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 বিচাবে নিবা এনো মাদ্রাসা দিবা।
আমি দৌড়াম বাবা ভালোবাসার প্রতীক আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন সদস্য বাহরাইন প্রবাসী জনাব শামীম আহমদ স্বদেশ আগমনের উপলক্ষে শুভেচ্ছা স্মারক সৌজন্যে প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাডমিন জনাব মাসুম আহমদ লিপন সম্মাননা গ্রহণ করবেন জনাব মুজাক্কির হোসেন সিতার মিয়া সাহেবের পক্ষ থেকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন সৌদি আরব প্রবাসী মাসুম আহমদ লিপন, যিনি এই সংগঠনের অর্থাৎ আমরা সবাই প্রবাসী গাগরিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত সভাপতি মাসুম আহমদ লিপনকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা স্মারক তুলে দিবেন এই ওয়ার্ডের আমতলী ইউনিয়নের সাবেক 5 নং ওয়ার্ডের সাবেক 2 জন ইউপি সদস্য। ওনাকে বিশেষভাবে অনুরোধ করছে আজকের এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সভাপতি লিপনকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সম্মাননা স্মারকটির সৌজন্য দাতা হচ্ছেন মোহাম্মদ আব্দুল হোসেন রকি, আব্দুল মালিক রকি, ওমান প্রবাসী। এগুলো আইছিল না না এগুলো পরবর্তী সাইটে গেলে লইলিবা না তো সুপ্রিয় দর্শক, আমরা সবাই প্রবাসী ঘাগটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠান, সম্মাননা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠান এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অসংখ্য চ্যানেলগুলো থেকে আপনাদের সাথে একযোগে লাইভগুলো টেলিকাস্ট হয়েছিল। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো এই মুহূর্তে মুনাজাতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আজকের এই সম্মাননা স্মারক অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠানের অনেকেই উপস্থিত নেই, অনেক প্রবাসীরা সম্ভবত এরা এই এলাকার কৃতি সন্তান যারা, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে 4 জন উপস্থিত না থাকার কারণে হয়তো পরবর্তীতে দেওয়া হবে। বিশেষ করে কামরুল ইসলাম উনি আসতে পারেননি, যেই সৌজন্য দাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন মোবারক হোসেন দুবাই প্রবাসী। আরো একটি সম্মাননা স্মারক জমশেদ মিয়া, তিনিও কিন্তু স্বদেশ আগমন উপলক্ষে তিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি বিদায় ওনাকে সৌজন্য যেই ক্রেস্ট দেওয়া হচ্ছে তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাডমিন মোহাম্মদ মাসুম আহমদ লিপন সৌদি আরব প্রবাসী। অন্যজন আরো একজন অনুপস্থিত, তিনি হচ্ছেন উজ্জ্বল মিয়া, সম্মাননা স্মারকটি গ্রহণ করতে পারেননি বিশেষ কারণে না আসার কারণে। সম্মাননা স্মারক সৌজন্য দাতা হচ্ছেন প্রতিষ্ঠাকালীন সদস্য শামীম মিয়া, পূর্ব গাগটিয়া বাহরাইন প্রবাসী। আরো একজন সদস্য যিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি, স্বদেশ আগমন উপলক্ষে যাকে দেওয়ার কথা ছিল, ইমন মিয়া। সৌজন্য ক্রেস্ট দাতা হচ্ছেন প্রতিষ্ঠাতা প্রধান অ্যাডমিন মাসুম আহমদ লিপন সৌদি আরব প্রবাসী। পাশাপাশি আরো একজন রয়েছেন সুশীল চন্দ্র দাস,
উনিও আজকের এই অনুষ্ঠানে অনুপস্থিত বিদায়, তিনি আসতে পারেননি বিদায় এটা পরবর্তী তুলে দেওয়া হবে। সেই সৌজন্য দাতা হচ্ছেন শাকের মিয়া, দুবাই প্রবাসী। অন্যদিকে তোরাজ মিয়া রয়েছেন, সম্মাননা স্মারক নিতে পারেননি আসে। প্রতিষ্ঠাকালীন সদস্য এই ক্রেস্টটি যিনি দিয়েছেন, প্রতিষ্ঠাকালীন সদস্য এই সংগঠনের মোহাম্মদ লিপন, কাতার প্রবাসী রয়েছেন। আব্দুল মালিক বদর মিয়া, তিনিও স্বদেশ আগমনের উপলক্ষে তিনি এই অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেননি। সৌজন্য দাতা হচ্ছেন মাসুম আহমদ লিপন, সৌদি আরব প্রবাসী। এ পর্যায়ে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটবে। اللهم على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ মুহররমের চাঁদে বরকতপূর্ণ জুমাবারি দিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজকের আয়োজনটি তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার নিজ গুণে মাফ করে দাও। যতটুকুন সব মঞ্জুর করছে আল্লাহ তামাম সবটুকুন মায়া নবীজির খেদমত মুবারক ও সোনার মদিনায় পৌঁছিয়ে দেও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই আমরা সবাই প্রবাসী গাগুটিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রে আরো তরক্কি সহিত আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ প্রত্যেক সদস্যবৃন্দ নেক হায়াত দরাজ ফরমাও। খাস করে প্রধান এডমিন আমার মাসুম আহমদ লিফন ভাই নেক হায়াত দরাজ ফরমাও। আল্লাহ তোমার বান্দার খানদান বখানদানের মধ্যে গান হল তোরে মাফ ফরমাও। আল্লাহ হায়াতিমাই বাবা নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ আমরা যারা উপস্থিত হইলাম আল্লাহ অনেক মুরব্বী সাহাবা হলে জামাতের মধ্যে আছেন, প্রত্যেকের নেক হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকের মধ্যে গান হল তোরে মাফ করি দেও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা দুইজন 2000 টাকা দিবেন, দুইজন 2000 আপনার বাচ্চা